এই গরমে কারি বা ভাল লাগে রান্নাঘরে অনেকক্ষণ বসে রান্না করতে। তো এই গরমে খুব সহজ উপায়ে ঝিঙে আলু বাটা মাছ দিয়ে পাতলা ঝোল খুব ঝটপট কী করে বানানো যায় চলুন দেখে নেওয়া যাক। এই রান্নাটা খুব শরীরও ঠান্ডা পেটও ঠান্ডা, খুব হালকা মশলা, একদমই পাতলা ঝোল। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দুটো বাটা মাছ আমি পিস করে 4টে পিস করে নিয়েছি, লবণ হলুদ মেখে ভেজে নেব। নমস্কার, আমি স্বপ্না শাহী কিচেনে সবাইকে আমন্ত্রণ। প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন। যে বন্ধুরা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। আমি যখনই নতুন কোনো রান্না দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি ঝিঙে এরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে। দুটো আলু, তো আলু আমি দিয়ে দেবো। একটু লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নেব, তাহলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। ঢাকনা দিয়ে আমি ভেজে নেব আলুগুলো, রান্নাটা খুব ঝটপট হয়ে যাবে। ঢাকনা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। তার মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছি, আলুগুলো নামিয়ে নেব। ইতিমধ্যে যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো আমি ঝিঙেগুলোও ভেজে নেব, এতে কিন্তু আর আলাদা করে লবণ হলুদ দেব না, যেহেতু ঝিঙেগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো আমি ঝিঙেগুলো 1 মিনিট মতো 2 মিনিট মতো ভেজে নিয়ে নামিয়ে নেব। তো আমি দিয়ে দেবো ফোড়ন, সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো, যেহেতু ভেজে নেওয়ার সময় অনেকটাই তেল দিয়েছি। তো গোটা তেজপাতা একটা ছিঁড়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দেবো রাঁধুনি, সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো জিরে বাটা। ছোট্ট 1 চামচ আমি জিরে বেটে নিয়েছি, আর 3 থেকে 4টে আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। দিয়ে সামান্য একটু জল, প্লেটটা ধুয়ে আমি নাড়াচাড়া করে নেব। খুব কষানো লাগবে না, যেহেতু জিরে অতটাও ভাজা লাগে না, কাঁচা লঙ্কা। তো আমি একটু 2 মিনিট ধরে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ ছোট্ট 1 চামচ। মশলাটা মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নেব। তো আমি এবার দিয়ে দেবো আলু। স্বাস্থ্যের পক্ষে কিন্তু এই তরকারিটা অনেকটাই ভালো। দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে আমি ঝিঙেগুলো দিয়ে দেবো, একটু ফুটিয়ে নিয়ে তারপরে ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার জন্য একটু পরে দিলাম। তো আমি এই সময় দিয়ে দেবো মাছ। মাছগুলো দিয়ে আমি 7 থেকে 8 মিনিট মতো ফুটিয়ে নেব, যেহেতু আগে থেকেই ভেজে নিয়েছিলাম ঢেকে। ঢাকনা দিয়ে আমি 8 মিনিট মতো রেখে দেবো। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেবো উপর থেকে। খুব কম মশলা দিয়ে কিন্তু স্বাদ অসাধারণ হবে। এরকম করে আমার মতো করে বানিয়ে দেখবেন, এই গরমে সবাই তৃপ্তি করে খাবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। প্লিজ বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।